মনের দূরত্ব আগেই বেড়েছিল। এবার কি শুধু আনুষ্ঠানিক বিচ্ছেদটুকু? গোয়া মন্থন থেকে অমৃত বেরিয়েছিল বলে দাবি করেছিল বিজেপি, কিন্তু তাদের অমৃত যে জেডিইউর কাছে এত তাড়াতাড়ি বিষ হয়ে যাবে তা সম্ভবত বুঝতে পারেননি রাজনাথ সিংহরা। আর সেই বিষ পান করে নীলকণ্ঠ হওয়ার কোনো প্রয়োজনীয়তাও দেখালেন না নীতিশ কুমাররা। অগত্যা 17 বছরের সম্পর্কের ছেদ আসন্ন। বড়সড় অঘটন না ঘটলে সম্ভবত রবিবারই বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা করবেন নীতিশ কুমার। শনিবারে নীতিশ ঘনিষ্ঠ শিবানন্দ तिवारी জানিয়ে দেন, সম্পর্ক বিচ্ছেদের শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি আছে। जेडीयू का अभी तक फॉर्मली हम लोगों ने अनाउंस नहीं किया है, लेकिन भारतीय जनता पार्टी जो ये कह रही है कि इस टूट की जवाबदेही जनता दल यूनाइटेड पर है, उस पर हमारा जवाब यही है कि खता आप कर रहे हैं और इल्जाम हमारे ऊपर लगा रहे हैं। পাল্টা হিসেবে বিহার বিজেপির মধ্যেও তৎপরতা শুরু হয়ে যায়। নীতিশ কুমারের সঙ্গে বৈঠক বাতিল করেন বিজেপি নেতা সুশীল মোদী। বিহার বিজেপির নেতৃত্ব জরুরি বৈঠকে বসে। এরই মধ্যে বিজেপি জেডিইউ বিচ্ছেদের সম্ভাবনায় উৎফুল্ল কংগ্রেস এক ধাপ এগিয়ে জানায় জেডিইউর বিচারধারা তাদের মতোই। दो विपरीत धारा का एक साथ होना एक आश्चर्यजनक था उस समय, और आज वो होना नहीं चाहिए था। जब हुआ, इतने साल चला और आज फिर से हो रहा है, तो उस पर कोई सैद्धांतिक बात होगा या कोई बुनियादी बात होगा। नीतीश कुमार के पाल्टा कटाक्षे रास्ताय हांटेन लालू प्रसाद यादव। नीतीश कुमार किसी के साथ रहता नहीं है, जैसे ममता बनर्जी है। रामविलास पासवान जी तो उस समय निकल गए एनडीए मंत्रिमंडल से। इस शिवकू के तरह क्यों चिपका रहा नीतीश कुमार, बताओ इसका मंडली। বিকেলে পাটনা পৌঁছে 1 নম্বর অ্যানে মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন শরদ যাদব। এরই মধ্যে বিহার বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয়, জেডিইউ তাদের সিদ্ধান্ত ঘোষণার পরে সুশীল মোদীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন বিজেপির মন্ত্রীরা। व्यक्ति के विषय में कुछ सोच करके धारणा अगर बनी है तो टिकाऊ धारणा नहीं। মোদীর উত্তরণের সৌজন্যে শেষ পর্যন্ত 17 বছরের পুরনো সাথীকে হারালে সেই ক্ষতে কিভাবে প্রলেপ লাগায় বিজেপি, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।